বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাগ্য নির্ধারক হয়ে গেছে রাজনৈতিক দল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগটা হয় রাষ্ট্রপতির কলমের খোঁচায়। ৩৫ বছর পর রাকসু হচ্ছে, রাকসুর পর আমরা সবাই একটা আমূল পরিবর্তন এক্সপেক্ট করছি, কিন্তু এই কথাটাও তারা উল্লেখ করেছে যে রাকসু আমাদেরকে এই ক্ষমতা দেয় না, না দেওয়ার পরেও আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যদি আমার সভাপতির উপর অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করি, সে যে কোনো সময় ক্ষমতা বলে রাকসু সম্পূর্ণ ভেঙে দিতে পারে, নির্বাচিত রাকসু, তাহলে আমি সেইখানে কিভাবে প্রেশারটা ক্রিয়েট করব? এটা তো একটা বড় সমস্যা। আমাদের ইশতেহারে একটা পয়েন্ট আছে যে আমরা রাকসুর সভাপতি এবং উপাচার্য নির্বাচিত করার ব্যবস্থা করব। এই বিষয়টা এরকম যে আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগটা হয় রাষ্ট্রপতির কলমের খোঁচায়। এইটা কিন্তু হওয়াটা কথা ছিল না। আমাদের সিনেট কার্যকর হওয়ার মাধ্যমে, প্যানেলের মাধ্যমে আমাদের উপাচার্য নির্বাচিত হয়ে তারপর নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। আমাদের ইশতেহারের মধ্যে এই বিষয়টা আছে যে আমরা রাকসুর সভাপতি এবং উপাচার্য নির্বাচিত করার ব্যবস্থাটা আবার পুনঃপ্রচলিত করব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাগ্য নির্ধারক হয়ে গেছে রাজনৈতিক দল। যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সেই রাজনৈতিক দলই আমাদের বিশ্ববিদ্যালয় কোন দিকে যাবে সেই ভাগ্যটা নির্ধারণ করে দিবে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় হওয়ার কথা ছিল আমাদের একাডেমিক অর্জন। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, আমরা কিছুদিনের মধ্যেই পঞ্চম শিল্প বিপ্লবের মধ্যে ঢুকে যাব। অথচ আমাদের কারিকুলামে আমাদেরকে এখনো যা পড়ানো হয় তা আমাদের বর্তমান বিশ্বের কারিকুলামের 15%ও তার মধ্যে নাই। ফলে দেখা যাচ্ছে যে আমরা পাশ করে এতটা অদক্ষভাবে বের হচ্ছি, এতটা আনফিট গ্র্যাজুয়েট হিসেবে বের হচ্ছি যে আমরা চাকরি পাচ্ছি না, আমরা বেকার থাকছি বছরের পর বছর। আমরা একটা বিসিএস এর নামে র্যাট রেসে ঢুকে যাচ্ছি, সেখানে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করছি। এই জন্য আমরা আমাদের ইশতেহারের প্রথমেই রেখেছি একটা 10 বছর মেয়াদী একাডেমিক মাস্টার প্ল্যান। দ্বিতীয় আমার ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি একটু হাইলাইট করব, সেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে গবেষণা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বাজেটটা দেওয়া হয় সেটা 2 থেকে 3% হয়তো গবেষণায় আসে এবং সেটার প্রপার ডিস্ট্রিবিউশন নাই। ফলে আমাদের গবেষণাগুলো সকল শিক্ষার্থী পর্যন্ত তো পৌঁছাচ্ছেই না, যতটুকু হচ্ছে সেটার সুফলও আমরা নাগরিক সমাজ পর্যন্ত নিয়ে যেতে পারছি না। আমরা রিসার্চ অ্যান্ড ইম্প্যাক্ট দপ্তর নিয়ে বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের গবেষণার যে সমগ্র কাঠামোটা সেটা এক ছাতার মধ্যে নিয়ে আসার জন্য একটা প্রস্তাব করব প্রশাসনের কাছে, এবং আমরা চাচ্ছি আমাদের প্রশাসনের সাথে মুখোমুখি কোনো অবস্থানে না যে তাদের সহযোগিতায় আমাদের 12টা ইশতেহার বাস্তবায়ন করার।